বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় ঘিরে দেখা যায় উৎসবের আমেজ। এম এ রহিমের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। শনিবার বেলা 12:30টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বগুড়া ৬ আসনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়ন উত্তোলন করেন দলের নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ তারেক রহমান নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, সেই গণতন্ত্রকামী সরকারের উনি প্রধানমন্ত্রী হবে। আমরা আজকে আনন্দিত, গর্বিত যে বগুড়া সদর থেকে তিনি নির্বাচন করার জন্য সদয় সম্মতি প্রদান করেছেন এবং সেই লক্ষ্যেই আজকে আমরা বগুড়া সদর থেকে জনাব তারেক রহমানের আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা প্রত্যাশা করি তিনি নির্বাচনে আসবে, ভোট করবে এবং বগুড়া সহ সারা বাংলাদেশের সকল প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন। একই দিনে দুপুর 2টার দিকে জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে বগুড়া ৭ শাহজাহানপুর গাবতলী আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন উত্তোলন করেন চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। ইতিমধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করেছি। এখন এটা কেন্দ্রের সঙ্গে আলোচনা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা অন্তে এটা আমরা কোথায় জমা দিব, এটা তো সময় মতোই জমা দিতে হবে 29 তারিখের ভিতরে। আপনারা জানেন যেহেতু এখন তফসিল ঘোষণা হয়েছে, তো এখন আচরণবিধির কারণেই আমরা মিছিল মিটিং বন্ধ রেখেছি, কিন্তু আমাদের যে কার্যক্রম সেগুলো আমাদের অব্যাহত রয়েছে। মনোনয়নপত্র তোলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সবার সহযোগিতা চান তিনি। বিএনপির যারা এখানে ৬ আসনের যারা নেতৃবৃন্দ ছিলেন, ওনারা আজকে আমাদের এখান থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী 29 তারিখ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়। আশা করি ওনারা এই সময়ের মধ্যে এগুলা দাখিল করবেন। আমরা আসুন একটি নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন করার জন্য আমাদের সকলকে আচরণবিধি যেন মেনে চলি, সেই প্রত্যাশা করছি সকলের কাছে। মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দেখা যায় উৎসব মুখর পরিবেশ। ইশরাত জাহান, নাগরিক।